হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে আড্ডা উইথ চিরঞ্জীব। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মার্দানি 3 সিনেমাটা নিয়ে, এবং এই সিনেমাটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করতে চলেছি। তো মার্দানি পার্ট 1 বা পার্ট 2 এর মতো কি এই সিনেমাটা হয়েছে, না এই সিনেমাটা আগের দুটো সিনেমাকেও ছাপিয়ে গেল, না তাদের থেকে খারাপ হলো, সেটা নিয়ে একটা আলোচনা করব। সেই জন্য আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। এই সিনেমাটিতে আবার রানী মুখার্জি কামব্যাক করেছেন অ্যাজ শিবানী শিবাজি রয়। এই সিনেমাটিতে যেটা দেখানো হয়েছে যে এখানে দুটো বাচ্চা মেয়ে কিডন্যাপ হয়ে যায় এবং সেই কেসের দায়িত্ব এসে পড়ে শিবানী রয়ের ওপর। এবং তদন্ত করতে গিয়ে তিনি জানতে পারেন যে এই দুটো বাচ্চা মেয়ে শুধু নয়, গত কয়েক মাসে মোটামুটি একটা পার্টিকুলার এজ গ্রুপের অনেক বাচ্চা মেয়ে মিসিং হয়ে যাচ্ছে। এবং এই বাচ্চা মেয়েগুলোর মিসিং এর পেছনে হাত আছে বেগার মাফিয়া আম্মার। এখন এই বাচ্চা মেয়েগুলোকে কি জন্য কিডন্যাপ করা হচ্ছে, এদের ভাগ্যে কি আছে, এদেরকে কি উদ্ধার করা যাবে, এদেরকে কি শুধু ভিখারি করবার জন্যই কিডন্যাপ করা হয়েছে, নাকি এর পেছনে কোনো বড় কোনো উদ্দেশ্য আছে, সেটা তো আপনারা সিনেমাতে গিয়েই দেখতে পারবেন। এখন সিনেমাটা কেমন হলো সেই আলোচনায় যদি আসি, তাহলে বলবো যে এই সিনেমাতে রানী মুখার্জি দুর্দান্ত অ্যাক্টিং করেছেন। রানী মুখার্জির অ্যাক্টিং, অ্যাকশন সবকিছুই দুর্দান্ত হয়েছে আগের দুটো পার্টের মতোই। শুধুমাত্র রানী মুখার্জির জন্য এই সিনেমাটা অবশ্যই একবার দেখা যেতে পারে। এবার আসি এই সিনেমার ভিলেনের ক্যারেক্টার আম্মার কথাতে। এই সিনেমাটিতে আম্মার ভূমিকায় অভিনয় করেছেন মল্লিকা প্রসাদ। তিনি একজন ভীষণই স্ট্রং অ্যাক্ট্রেস। তো এই সিনেমাটিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন আম্মার চরিত্রে। এখন মার্দানি সিনেমার যে আগের পার্টগুলো ছিল সেখানে ভিলেনের যে চরিত্র সেগুলো ভীষণই স্ট্রং ছিল। মানে পার্ট 1 বিশেষ করে পার্ট 2তে ভিলেন ক্যারেক্টার তো দুর্দান্ত, মানে যাকে দেখে একটা সবসময় ভয় লাগতো। তবে পার্ট 3তে যে ভিলেনের ক্যারেক্টারটা দেখানো হয়েছে সেটা আগের দুটো পার্টের মতো কিন্তু অতটা স্ট্রং নয় বা অতটা ভয়ঙ্কর নয়। মানে আমি এখনো 1 নম্বরে রাখবো পার্ট 2 এর ভিলেনের ক্যারেক্টারটা। পার্ট 3তে ফার্স্ট হাফটা কিন্তু দুর্দান্ত। মানে ফার্স্ট হাফে আপনি অন্য কোনো কিছু ভাববার কোনো টাইমই পাবেন না। একদম দুর্দান্ত টেন্স, সাসপেন্সফুল, দারুণ করেছে ফার্স্ট হাফটা। এবং ফার্স্ট হাফে কিন্তু এই ভিলেনের ক্যারেক্টারকে দুর্দান্তভাবে দেখানো হয়েছে। মানে ফার্স্ট হাফে ভিলেনের ক্যারেক্টার দেখে একটা ভয় আসে এবং ভিলেনের ক্যারেক্টারকে মনে হচ্ছিল যে সত্যি সত্যি ভীষণই স্ট্রং একটা ক্যারেক্টার। কিন্তু সিনেমাটা যখনই সেকেন্ড হাফের দিকে যায় তখনই সিনেমাটাকে মনে হয় যেন একটু টানা হচ্ছে, একটু টেনে বড় করা হচ্ছে। সেকেন্ড হাফও খুব ভালোই সাসপেন্স আছে, থ্রিলস আছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আপনার ভিলেনের ক্যারেক্টারটা কেন যেন একটু গুরুত্বটা হারিয়ে ফেলে। মানে ভিলেনের যে সেই ভয়ঙ্কর ব্যাপারটা সেটা সেকেন্ড হাফে গিয়ে কিছুটা কমে যায়। এই সিনেমাতে অনেকগুলো টুইস্টও আছে এবং সেই টুইস্টগুলো আপনারা হয়তো কিছু প্রেডিক্ট করতে পারবেন, কিছু প্রেডিক্ট করতে পারবেন না। ফার্স্টের টুইস্টটা কিন্তু দুর্দান্ত। ফার্স্টের টুইস্টটা যখন দেখানো হয়েছে তখন একটা বেশ ভালো শকিং ভ্যালু আছে। এর পরের যে টুইস্টগুলো আছে সেগুলো আমি অ্যাটলিস্ট প্রেডিক্ট করতে পেরেছিলাম। এখন আপনারা হলে গিয়ে দেখবেন যে সেই টুইস্টগুলো আপনারা প্রেডিক্ট করতে পারবেন কি পারবেন না। তবে ওভারঅল এই সিনেমাটা ভালোই সিনেমা, ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। এবং বেশ ভালো সাসপেন্সফুল সিনেমা, ভালো একটা মেসেজও আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত এই সিনেমাটার, কোনো গান নেই, টানটান একটা সিনেমা। তবে এই সিনেমার লেংথ সেকেন্ড হাফে যদি আরো কিছুটা কমানো হতো তাহলে এই সিনেমাটা আরো ভালো হতো। এবং এই ভিলেনের ক্যারেক্টার যেটা বললাম সেটাকে যদি আরো বেশি স্ট্রং করা হতো, মানে ফার্স্ট হাফে যেরকম ভাবে যাচ্ছিল সেকেন্ড হাফটাও যদি সেই হিসাবে রাখা হতো তাহলে সিনেমাটা মনে হয় আরো একটা দুর্দান্ত মাস্টারপিস সিনেমা হতে পারতো। তো ওভারঅল আমি এই সিনেমাটিকে দেব 3 আউট অফ 5 স্টার্স। তো আপনাদের এই সিনেমাটা কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই।